হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের গ্রুপ এ ইউনিট 1 থেকে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব এবং তোমাদের থার্ড সেমিস্টারে কেবলমাত্র এমসিকিউ প্রশ্নই থাকে, কোনো বড় প্রশ্ন থাকে না। দেখো এখানে 50টা প্রশ্ন উত্তর তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তারপরে মাধ্যমিক শিক্ষা কমিশনে কে নেতৃত্ব দিয়েছিলেন? ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার। পরের প্রশ্ন কি আছে দেখো, ভারতের শিক্ষা কমিশন কোন নামে পরিচিত? ভারতের শিক্ষা কমিশন এটা হচ্ছে কুঠারি কমিশন হবে, কুঠারি কমিশন, ঠিক আছে, স্পেলিংটা মিস্টেক আছে, এটা কুঠারি কমিশন হবে। পরের প্রশ্ন কি আছে দেখো, কোঠারি কমিশন, কোঠারি কমিশন কোন শিক্ষা ব্যবস্থার সুপারিশ করেছিল? কোঠারি কমিশন 10+2+3। পরের প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষার জন্য কি সুপারিশ করেছিল? ওপরের সবকটি, অর্থাৎ এগুলো সব সুপারিশ করেছিল। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল লক্ষ্য কি? শিক্ষার সর্বজনীনীকরণ। তোমাদের বলে রাখি, তোমাদের এই থার্ড সেমিস্টারে অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে এবং তোমাদের কোয়েশ্চেন পেপার কিন্তু বোর্ড থেকে তৈরি হবে, তাই তোমাদের এই সেমিস্টারে কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে। দেখো 7 নম্বরের প্রশ্ন, নতুন শিক্ষানীতি 2020 কোন শিক্ষা ব্যবস্থার কাঠামো প্রস্তাব করে? ঠিক আছে, 5+3+3+4। তারপরে দেখো পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 2020 এর লক্ষ্য কি? জাতীয় শিক্ষানীতি 2020 লক্ষ্য হচ্ছে 2035 সালের মধ্যে উচ্চশিক্ষায় GER 50% করা। নেক্সট, শিক্ষানীতি 2020 অনুযায়ী কোন শ্রেণী পর্যন্ত মাতৃভাষার শিক্ষা দেওয়া হবে? 5ম শ্রেণী পর্যন্ত। নেক্সট প্রশ্ন, নতুন শিক্ষানীতি অনুযায়ী কোন স্তরে বহুভাষিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে? প্রাথমিক স্তরে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে শিক্ষার সমান সুযোগ নিশ্চয়তা দেয়? দেখো অনুচ্ছেদ 14, অর্থাৎ 14 নম্বর আর্টিকেল বা 14 নম্বর ধারা। বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি কোন বছর চালু হয়? দেখো 2015 সালে এটা চালু হয়েছে। পরের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট, অনগ্রসর শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কোন সংরক্ষণ ব্যবস্থা রয়েছে? দেখো এসসিদের জন্য 15%, এসটিদের জন্য 7.5% এবং ওবিসিদের জন্য 27%। এটা কিন্তু আলাদা আলাদাও প্রশ্ন আসতে পারে, তাই ভালো করে এটা মনে রাখো। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে নারীদের জন্য শিক্ষার নিশ্চয়তা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে? ওপরের সবকটি, এগুলো সবেই, ঠিক আছে। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী যেটাকে EWS বলা হচ্ছে, শিক্ষার্থীদের জন্য সংরক্ষণ কত শতাংশ? 10%। তারপরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 অনুযায়ী অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির মূল লক্ষ্য কী ছিল? অপারেশন দেখো অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির মূল লক্ষ্য ছিল কি? দেখো প্রাথমিক বিদ্যালয়গুলির পরিকাঠামো উন্নয়ন। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী শিক্ষাক্ষেত্রে জিডিপির কত শতাংশ ব্যয় করার সুপারিশ করা হয়েছে? 6% ব্যয় করার সুপারিশ করা হয়েছে। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে শিক্ষার কোন স্তরে ন্যাশনাল অ্যাসেসমেন্ট সেন্টার পরখ চালু করা হয়েছে? মাধ্যমিক শিক্ষা স্তরে। পরের প্রশ্ন আছে দেখো, 1986 সালের শিক্ষানীতি কাদের জন্য বিশেষ সুযোগ প্রদান করেছে? নারী ও শিশুদের জন্য। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে নতুন মূল্যায়ন ব্যবস্থা কি নামে পরিচিত? দেখো হোলিস্টিক প্রোগ্রেস কার্ড নামে পরিচিত। নারী শিক্ষা সংক্রান্ত প্রথম জাতীয় কমিটি কোনটি ছিল? ন্যাশনাল কমিটি অন দেখো উইমেন্স বলছে, ন্যাশনাল কমিটি অন উইমেন্স এডুকেশন। নেক্সট প্রশ্ন, বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপস্থিতি বাড়াতে সরকার কোন প্রকল্প চালু করেছে? মিড ডে মিল প্রকল্প চালু করেছে। সংবিধানের কোন অনুচ্ছেদে বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে? অনুচ্ছেদ 21A। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে 24 দাগের প্রশ্ন, ভারতে প্রথম
মহিলা শিক্ষা প্রতিষ্ঠান কোনটি? বেথুন কলেজ। সামাজিক পিছিয়ে পড়া শ্রেণীদের জন্য কোন কমিশন 1980 সালে সুপারিশ করেছিল? মন্ডল কমিশন। পরের প্রশ্ন, এসসি এসটি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় প্রবেশাধিকারের জন্য কোন প্রকল্প চালু করা হয়েছে? পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। পরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে সামাজিক ন্যায় বিচারের জন্য সংবিধানের কোন তফসিল গুরুত্বপূর্ণ? পঞ্চম ও নবম তফসিল গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, জাতীয় সাক্ষরতা মিশন কোন বছর চালু হয়? 1988-তে চালু হয়। ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি কোন বছর প্রণয়ন করা হয়? 1968-তে প্রণয়ন করা হয়। জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী নতুন শিক্ষা ব্যবস্থায় শিক্ষার প্রথম স্তর কি? ফাউন্ডেশন স্টেজ। প্রথম স্তর হচ্ছে ফাউন্ডেশন স্টেজ। তারপর দেখো, একীকৃত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য জাতীয় শিক্ষানীতির কোন কর্মসূচি চালু করা হয়েছে? দেখো, সমগ্র শিক্ষা অভিযান কর্মসূচি চালু করা হয়েছে। তারপরে কি বলা হচ্ছে দেখো, এসসি এসটি শিক্ষার্থীদের জন্য কোন আইনের মাধ্যমে সংরক্ষণ নিশ্চিত করা হয়েছে? ওপরের সবগুলো। পরের প্রশ্ন আছে দেখো, পিছিয়ে পড়া শ্রেণীর কারিগরি শিক্ষার জন্য বৃদ্ধির লক্ষ্যে কোন প্রকল্প চালু করা হয়েছে? দেখো, প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনা। পরের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব, তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য আমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তোমরা একটা টেক্সট বই কিনে নেবে এবং এই স্টাডি মেটেরিয়ালটা সঙ্গে রাখবে। তোমরা সেক্ষেত্রে 40-এ 40 অবশ্যই পাবে। অর্থাৎ তোমরা এই স্টাডি মেটেরিয়ালটা ফলো করলে সেখানে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর থাকবে তোমাদের পরীক্ষায়, যেগুলো আসতে পারে। ঠিক আছে, তারপরে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। যে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর সংরক্ষণের জন্য সংবিধানের কোন সংশোধনী আনা হয়েছে? 103তম সংশোধনী আনা হয়েছে। ভারত সরকার ন্যাশনাল ড্রপ আউট প্রিভেনশন প্রোগ্রাম এর মূল উদ্দেশ্য কি ভারত সরকারের? দেখো, অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করা। অর্থাৎ ঝরে পড়া মানে কি? বিদ্যালয় ছুট রোধ করার জন্য। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের মৌলিক অধিকারের অংশ হিসাবে মানে শিক্ষার অধিকার কোন অনুচ্ছেদে আছে? 21-1 অনুচ্ছেদে আছে। এক দেশ এক শিক্ষা ব্যবস্থা ধারণাটি জাতীয় শিক্ষানীতি কোন সংস্করণে এসেছে? 2020 সংস্করণে এসেছে। পিছিয়ে পড়া শ্রেণী এসসি এসটি ওবিসি শিক্ষার্থীদের জন্য রিজার্ভেশনের ব্যবস্থা মানে কোথায় প্রথম চালু হয়েছিল? বিশ্ববিদ্যালয় ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে। তারপরে কি আছে দেখো, পরে আছে দেখো, জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে উচ্চশিক্ষার জন্য একটি একক নিয়ন্ত্রক সংস্থা কি? HECI, অর্থাৎ হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। পরের প্রশ্ন, মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের জন্য জাতীয় শিক্ষানীতি 1986-তে কোন প্রকল্প চালু করেছিল? অপারেশন ব্ল্যাকবোর্ড। নেক্সট প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে কারিগরি ও দক্ষতামূলক শিক্ষার ওপর কত বছর বয়সে থেকেই জোর দেওয়া হয়েছে? 10 বছর বয়স থেকেই জোর দেওয়া হয়েছে। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে? পিছিয়ে পড়া শ্রেণীর জন্য 15(4)। তারপরে দেখো, সর্বশিক্ষা অভিযান প্রকল্পের লক্ষ্য প্রাথমিক শিক্ষার সর্বজনীনীকরণ। নেক্সট, শিক্ষাক্ষেত্রে লিঙ্গ সমতা আনতে কোন কর্মসূচি চালু করা হয়েছে? বেটি বাঁচাও বেটি পড়াও। পরে দেখো, নতুন শিক্ষানীতি 2020 অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের ডিগ্রি কাঠামো প্রস্তাব করা হয়েছে? 4 বছরের স্নাতক প্রোগ্রাম। অর্থাৎ এখন তোমরা জানো অনার্স নিয়ে পড়লে 4 বছর সময় লাগে। তারপরের প্রশ্ন কি আছে, ভারতের কোন শিক্ষানীতিতে প্রথমবারের মতো শিক্ষার ডিজিটাল রূপান্তর নিয়ে আলোচনা করা হয়েছে? অ্যান্সারটা দেখো, অ্যান্সার হচ্ছে 2020 সালে। পরের প্রশ্ন, ভারতের সংবিধান অনুসারে শিক্ষা বিষয়ে আইন প্রণয়ন কোন তালিকার অন্তর্ভুক্ত? দেখো, সমমিশ্রিত তালিকা। অর্থাৎ এটা যুগ্ম তালিকা লিখতে পারো, সমমিশ্রিত তালিকা। এর অপর নাম হচ্ছে কি? যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত। তারপরে প্রশ্ন, এসসি এসটি শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষানীতিতে কোন বিশেষ পদক্ষেপ উল্লেখ রয়েছে? ওপরের সবকটি। পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন দেখে নাও। এখানে এই যে প্রকল্পটার কথা বলা হচ্ছে, এটা কোন শ্রেণীর শিক্ষা কাদের জন্য? এটা তপশিলি জাতি উপজাতিদের জন্য এই প্রকল্পের কথা বলা হচ্ছে।
ভারতের শিক্ষা ব্যবস্থায় জাতীয় শিক্ষানীতি 2020-তে কোন পরিবর্তন এসেছে? ওপরের সবকটা পরিবর্তন এসেছে। পরের ক্লাসে তোমাদের আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, সঙ্গে থাকো।